বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সংগ্রামী সভাপতি বাদিউল কবির ভাইয়ের সকল দাবির সাথে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সবসময় একাত্মতা প্রকাশ করে এবং সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য বাদিউল ভাইয়ের যে বলিষ্ঠ নেতৃত্ব তাকে স্বাগত জানিয়ে আমরা সবসময় তার ডাকে আমরা সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আজকে বাদিউল ভাইয়ের মাধ্যমে আমি একটা দাবি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে সাধারণ কর্মচারীদের যে জীবন ব্যয়টা কিভাবে, তার একটু খসড়া আমি আপনাদের সামনে তুলে ধরছি। ধরুন একজন কর্মচারী যদি 10 টাকার আলু ভর্তা, 20 টাকার ডাল আর 20 টাকার ভাত খায় 50 টাকা, তাহলে সে যদি 3 বেলা এই খাবারটা খায় তাহলে তার লাগে 150 টাকা। এই ডাল আলুর ভর্তা এই দিয়ে যদি সে 1 মাস ভাত খায়, একই খাবার যদি সে কন্টিনিউ করে 30 দিনে, তাহলে তার লাগে 4500 টাকা। যেহেতু কমিশন গঠন হয় তখন গেজেটে লেখা ছিল 6 সদস্য বিশিষ্ট পরিবারের জীবন ব্যয় নিয়েই পে স্কেল বাস্তবায়িত হবে। সেই লক্ষ্যে যদি 6 জন সদস্য ওই একই খাবার 1 মাস খায় তাহলে সেই খাবারের জন্য ব্যয় হয় 27,000 টাকা, শুধু ডাল আলু ভর্তা আর ভাত। এবারে আপনারা বলেন, একটা পরিবারের 6 সদস্য কি সারা মাস শুধু ডাল আলুর ভর্তা খেয়ে বাঁচতে পারে? তার প্রোটিনের প্রয়োজন আছে, আমিষের প্রয়োজন আছে। এছাড়াও একজন কর্মচারী কি রাস্তায় থাকবে? তার তো মাথা গোজার জন্য ন্যূনতম ঢাকা শহরে একটা টিন শেড বিল্ডিংয়ের প্রয়োজন। সেখানেও ভাড়া হিসাব করলে দেখা যায় যে 8 থেকে 10,000 টাকা নিচে একটা ভাড়া পাওয়া যায় না। এটাই আমি আপনার এই কথাটার সাথে ডিফার করছি এই কারণে যে আপনি বস্তি এলাকায়ও একটা রুম আপনি 5,000 টাকার নিচে ভাড়া নিতে পারবেন না। সেই হিসাবে আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য একটা রুম, ছেলে মেয়েদের জন্য একটা রুম, বৃদ্ধ পিতামাতার জন্য একটা রুম, 3টা রুমের বাসা ভাড়া করতে গেলে নিম্ন স্তরের যারা জীবনযাপন করে, খুবই বিলো স্ট্যান্ডার্ডে যারা তাদের লাইফ লিড করে, অর্থাৎ বস্তি এলাকায় যদি আপনি যান 3 কক্ষ বিশিষ্ট একটি ঘর ভাড়া নিতে গেলে 15,000 টাকার নিচে কোনো ক্রমেই ইন দিস কনটেক্সট, এই প্রেক্ষাপটে একেবারেই অসম্ভব। ন্যূনতম 15,000 টাকা হলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে। সেই হিসাবে আমি বাদিউল ভাইয়ের সাথে একমত যে 15,000 টাকা যদি তার বাসা ভাড়া লাগে তাহলে সেই বাসায় থাকতে গেলে গ্যাস বিল এবং কারেন্ট বিল রয়েছে, ইউটিলিটি চার্জ রয়েছে। তারপর একটা পরিবারে চলতে গেলে তার যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ছেলেমেয়েরা যদি স্কুলে পড়ে তাদের স্কুল ড্রেস লাগে, বই খাতা কাগজ কলম, এবং তার স্কুলের ব্যয়, ভেতরে একজন অসুস্থ লোক থাকে তাহলে তার চিকিৎসা খরচ, এবং একটা ঘরে একটা মানুষ থাকতে গেলে তার টুথপেস্ট ব্রাশ থেকে শুরু করে সাবান শ্যাম্পু মাজুনি হারপিক এমনকি ঝাড়ু দেওয়ার জন্য যে জিনিসটা লাগে, এই সমস্ত জিনিসগুলি যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে ঢাকা শহরে একটা কর্মচারী কমপক্ষে 50 থেকে 60,000 টাকার নিচে সে কোনোভাবে তার জীবন অতিবাহিত করতে পারে না। আমরা বাদিউল ভাইয়ের মাধ্যমে এই দাবিটা উপস্থাপন করতে চাই যাতে বাদিউল ভাই এই খরচা হিসাবটা তুলে ধরেন। সেজন্যই আজকে আসলে আমি এই বাদিউল ভাইয়ের মাধ্যমে আমরা এই প্রস্তাবটা এবং এই কর্মচারীদের যে নিত্য প্রয়োজনীয় একটা মাস চলতে গেলে যে তার মিনিমাম যে খরচটা প্রয়োজন আমরা শুধু সেটাই চাই, আমরা বাড়তি কিছু চাই না। ধন্যবাদ সবাইকে।